নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা তো গাছে ছাদে নানান রকম ফল গাছ বসাই এবং অনেকে আমরা ফুল গাছও বসাই। কিন্তু বন্ধুরা, এই একটা ফুল গাছ নিয়ে আজকে আলোচনা করব, যেই ফুল গাছটাতে কিন্তু ছাদে বসালেও খুব একটা ভালো কিন্তু ফুল আপনারা পান না। তার কিছু কারণ আছে, যে কারণটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম বলি যে কী ফুল গাছ আমরা বসাই এবং সেই ফুল গাছ থেকে খুব বেশি ফুল আমরা পাই না। সেটা হলো এই ডবল পেটাল টগরটা। ডবল পেটাল এই যে টগরটা আছে না, পুরো দেখুন কত সুন্দর গোলাপের মতন দেখতে। এই টগরটা কিন্তু আমরা অনেকেই ছাদে বসিয়ে থাকি, দেখতে পাচ্ছেন, অনেকেই ছাদে বসিয়ে থাকি। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কিন্তু এই ফুলটা গাছটা থেকে আমরা খুব একটা বেশি ফুল কিন্তু পাওয়া যায় না। অনেকেই বলেন যে আমার ছাদে ডবল টগর আছে, আমরা ফুল পাচ্ছি না। তারা একটু দেখুন তো যে গাছটাতে ফুল এসেছে কি। দেখুন, অসংখ্য হারে ফুল এসছে এবং হেলদি ফুল। গোড়াতেও দেখুন আপনারা কী হারে ফুল এসছে। গাছটা একটা 10 ইঞ্চির ড্রামে লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এটা একটা প্রায় 10 বৎসর আগেকার গাছ। এটা 10 বৎসর আগেকার গাছ, একদিন দুদিন না বন্ধুরা, 10 বৎসর এইভাবে ছাদে আমাদেরকে ফুল দিয়ে যাচ্ছে। তো এর কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে, যেটা আমরা আজকে জানবো যে কেন আমরা সচরাচর এই গাছটা থেকে ফুল পাই না। যারা ফুল পান না তারা অবশ্যই দেখবেন, আপনারা আশা করি উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রথম বলবো মাটি। বন্ধুরা, গাছের মাটিটা সব সময় দেখুন এরকম ভিজে ভিজে ভাব করে রাখবেন। কারণ বন্ধুরা, এই গাছ কিন্তু অত্যন্ত জল শোষণকারী গাছ। এই গাছ কিন্তু প্রচুর জল চায়। তাই এই গাছের জলের অভাব একদম হতে দেবেন না। যদি জলের অভাব হয় তাহলে কিন্তু একটিও ফুল পাবেন না, উল্টে গাছটাও কিন্তু খারাপ হয়ে যাবে দিনের পর দিন। প্রথমত কথা হলো, এই গাছে কোনো দিন আপনারা জলের অভাব ঘটতে দেবেন না, তাহলে কিন্তু এই গাছে ফুল আপনারা পাবেন না। এইটা কিন্তু সবচেয়ে বড় কারণের মধ্যে একটা। এরপর বলি বন্ধুরা, খাবার। বন্ধুরা, এই গাছের খাবার কিন্তু খুব একটা বেশি কিনেও আনতে হবে না বা আপনাদের অজোগাড়ও করতে হবে না। এই গাছের খাবার আপনারা ঘরে যা কিচেন কম্পোস্ট হবে বা সর্ষের খোল পচানোর জল বা সবজির খোসা পচানোর জল, এইসব যা পাবেন তাই এর গোড়ায় 10 দিন অন্তর কি 15 দিন অন্তর দিয়ে দেবেন অল্প অল্প করে। দেখবেন এতেই এর হয়ে যাবে। এর অন্য কোনো দামি খাবার বা কেনা খাবার লাগবে না। আপনাদের ঘরোয়া যেসব খাবার আপনারা পান সেসব খাবারই এতে দিয়ে দেবেন। কিছু কিছু সময় যদি আপনারা কলার খোসা বাড়িতে থাকে, সেই কলার খোসা ভেজানো জল দিয়ে দিতে পারেন, পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে পারেন। কোথাও থেকে কিনে আনতে হবে না, এগুলো আপনাদের ঘরে অবশ্যই থাকে। এইগুলোই আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন, দেখবেন এতেই আপনার কাজ হয়ে যাবে। কিনে কিচ্ছু আনতে হবে না, একদম ফ্রিতে। এরপর বলি বন্ধুরা, একটাই জিনিস আপনাদেরকে কিনতে হবে, কারণ এইতে প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর পরিমাণে কুঁড়ি ধরানোর জন্য কটা জিনিস আপনাকে কিনতে হবে। দুটো জিনিস। সেই দুটো জিনিস কি কি? আপনাদের কিনতে হবে মাইক্রো নিউট্রিয়েন্ট, যেটাকে বলা হয় অনুখাদ্য। বন্ধুরা, অনুখাদ্য আপনারা কিনবেন। আমি মোবোমিন ইউজ করি, আপনারাও ইউজ করতে পারেন। মোবোমিনটা খুব ভালো কাজ হয়, তাই আমি আপনাকে মোবোমিন বলবো। এটা আপনারা মাসে একবার 1 গ্রাম 1 লিটার জলে গুলে এটা ইউজ করে দেবেন, কারণ মোবোমিন অনুখাদ্য এটা গাছের কিন্তু খুব দরকার। এইটা না হলে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়বে এবং কাঙ্ক্ষিত ফুল বা ফল কিন্তু গাছ দেবে না। আপনারা এটা 1 মাস অন্তর মোবোমিনটা ইউজ করবেন। এরপর মেন খাবারটা আপনাদেরকে বলি, সেটা হলো 13-0-45। সারের দোকানে গিয়ে বলবেন 13-0-45 খাবারটা দিতে। এই 13-0-45 খাবারটা আপনারা 15 দিন অন্তর 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করে দেবেন। ব্যাস, এইভাবে যদি আপনারা আপনাদের গাছে পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছে ঠিক এই ধরনের ফুল ফুটবে। যারা বলেন যে আমার গাছে ফুল ফোটে না, তারাও দেখতে পাবেন যে আপনাদের কাছে এই ধরনের ফুল ফুটছে। তো বন্ধুরা, আপনারা ঠিক এইভাবে আপনাদের টগর ফুল গাছের পরিচর্যা করতে থাকুন, দেখবেন আপনাদের কাছে এই ধরনের ফুল ফুটছে। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ এইভাবে আপনারা পরিচর্যা করুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।